মাদার চোদা গায়ে হাত দিতেছে পাস পুলিশ আর মুষ্টি চোদা দেব নাকিগুলা। আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। ক্ষমতায় থাকা হবে না, না আসো তো মিলন, আসো তো, ক্ষমতায় থাকা হবে না। কিন্তু রাজাকার শব্দের কারণে হাসিনার পা ধরে নামাই ফেলছিলাম, আর সে তারে কিন্তু ছাড়বো না, তার কিন্তু বিচি ধরে টাইনা নিচে নামাই ফেলবো। আমরা মরবো না বাঁচবো, এটা টাচ করলে চিরা ফাইলা ফেলবো। আমি একজন ডাক্তার, আমি যাবো, আমি একটা অপারেশনে যাবো, তোমরা আমাকে যেতে দিচ্ছ? তুমি আমাকে শিক্ষা দিচ্ছ? শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কথা বললে শিক্ষাই দিবে। শিক্ষা অশিক্ষিত, হ্যাঁ? তুমি আমাকে অশিক্ষিত বলতেছো। তোমরা একটা শিক্ষার্থীর নাম নিয়ে না, তুমি সরকারকে সরকারকে আপনাকে পদত্যাগ করতে হবে, এটা বাধ্যতামূলক এখন হয়ে গেছে। আপনি আমাদেরকে মানে মুরগি বলতেছেন, ফার্মের মুরগি, হ্যান না, আমরা তো এটা ডিজার্ভ করি না। শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আবার প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে। ছাত্রদের এই বিক্ষোভ আন্দোলনের তিনটা বিষয় একদম ক্লিয়ার এবং স্পষ্ট। এই তিনটা বিষয় যদি আপনারা একটু অবজারভেশন করেন তাহলে বুঝতে পারবেন এদের মাথার মধ্যে ভূত কে ঢুকিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর মাথার মধ্যে কোন ভূত চেপে বসেছে, ছাত্রদের মাথার মধ্যে কোন ভূত ঢুকে দেওয়া হয়েছে। এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং জানার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দিক দিয়ে কি হচ্ছে। আপনার থলের বিড়াল কালো না সাদা সেটা একদম বুঝতে পারবেন। এই সরকারও হাসিনার মতন বিতাড়িত হবে খুব শীঘ্রই। নতুন বাংলাদেশ নতুন করে চলবে। তারেক রহমান সাহেবকে বলছে, আপনার বয়সটা মাঝামাঝি, আমার চেয়ে একটু কম আছে। আপনি যদি লন্ডনও ছিলেন, ভালো একটা সভ্য দেশে ছিলেন, সভ্য মতন দেশ চালান, না হলে আপনাকে শুদ্ধা এই দল হাসিনার মতন যেমন নাঙ্গল গেছে, নৌকা গেছে, ডান্ডি শেষও যাইব। মন্ত্রীর পদত্যাগ এগুলো হচ্ছে টোকে বলা ভাই না, সে এসব কথা বলে। মন্ত্রীর পদত্যাগ এসব কথার কথা। কোন পরীক্ষা আপনার গার্ড অত্যন্ত ভয়াবহ। এভাবে আগামী 10 বছর দেখেন এরকম পরীক্ষার গার্ড কোথাও পড়ছে? 4 মাস হচ্ছে, 4 মাস 5 মাসই ধরলাম, তাই হুট করে একটা নতুন নিয়ম দিল যে এভাবে পরীক্ষা হবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? আপনারাই বলেন। কোন কলেজের স্টুডেন্ট? আপনি কলেজের স্টুডেন্ট লাগাইছেন, আপনি পড়েন হচ্ছে স্কুলে। আপনি স্কুলে পড়েন, আপনি কলেজের আইডি কার্ড পাইছেন না? বোতামটা খুলো ভাই, আপনি পড়েন। এখানে ভাই আইডি কার্ড নেই, এটা দেখি আপনার কলেজের নাও, ও আসছে হয়তো। আর দেখি আপনার আইডি কার্ড। এই পিতা তোমাকে কে দিয়েছে সেটা বলো। তুমি পড়ো ক্লাস 10 এ, এখন তোমার এখানে কি লেখা? এটা কি দেওয়া আছে এখানে? কি দেওয়া আছে? এটা তোমার আইডি কার্ড না, দেখছেন ভাই? ভুয়া আইডি কার্ড, এই ভুয়া আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড পড়ে রাজনীতি করতে আসছে। আসসালামু আলাইকুম। কথায় আছে, জোশ থাকা ভালো তবে হুশ সহ, পাগড়ি পরা ভালো তবে লুঙ্গি সহ। ইতিমধ্যে কিছু শিক্ষার্থী কিন্তু বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে। তো আন্দোলন করতেই পারেন, আন্দোলন সেটা আপনাদের অধিকার। তো আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করেন, কিন্তু তারা শান্তিপূর্ণর জায়গায় অশালীনভাবে গালমন্দ করে তারা এমনভাবে কথা বলছে যেন তারা শিক্ষার্থী নয়, তারা কিশোর গ্যাং, মানে কিশোর গ্যাংয়ের একটি পরিচয়, সেটা কিন্তু তারা কথার মাধ্যমে দেখাচ্ছে। তো ইতিমধ্যে আপনারা কিন্তু দেখেছেন যে তারা কিভাবে কথা বলছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু আন্দোলন করেছে। তো তারা কিন্তু সেখানে এইরকম অশালীন ভাষায় তারা কিন্তু কথা বলেননি। তো এখন যারা এই আন্দোলনে নেমে পড়েছে তাদের পিছনে কিন্তু বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে। তো সেই ষড়যন্ত্র নিয়ে আমরা ভিডিওর বাকি অংশ দেখার পর আমরা আলোচনা করব। তার আগে চলুন মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। এই সাংবাদিকের গায়ে হাত দিলেন কেন? সাংবাদিকের গায়ে হাত দিলেন। মন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। সরকার পতন চাই ডাইরেক্ট। 24 আবার ঘটায় ছাড়বো। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উত্তাল ঢাবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা এই যেন 24শে জুলাইয়ের রাজপথ। ফার্মের মুরগি মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকে এখনও রাজপথ ছাড়েননি শিক্ষার্থীরা। 3 দফা দাবি নিয়ে কঠোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। পূর্বঘোষিত লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও এবং সেখানে প্রবেশের চেষ্টাও করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি এবং কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা দিলাম। আমরা এটাই হচ্ছে আমাদের প্রধান ডিসিশন। আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। আমরা এটার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অন্যদিকে সংসদে কান্না ভেজা কণ্ঠে শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক।
একই সঙ্গে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষামন্ত্রী অপমানজনক মন্তব্য করেছেন, তাই প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে। ওনা দুঃখ ধরে আমি পানি খাবো? হ্যাঁ, ওনা দুঃখ দিয়ে পানি খাবো। কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে? আজকে একদমই থাকবে, সেটা শিক্ষামন্ত্রী থাকতে পারবে না। ক্ষমা, তারা ভুল করবে, আমরা প্রতিবার ক্ষমা করব। যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারে। কলম ধরছি তো, অস্ত্র ধরতে সময় লাগবে না। আমরা রাজপথে ছিলাম দেখে যাইতে পারছি, তাইলে আমরা আঙ্গু কিলে আটকাই, এটা তো আটকানোর কোনো মানে পারি না। আমরা রাজপথে ছিলাম দেখে ওই শিক্ষামন্ত্রী মিলনের জেলে যে সময় ধরে। এদিকে আজকের আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও উঠেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তো দর্শক, এখানে একটা জিনিস বলে নিচ্ছি, সেটা হচ্ছে বিগত দিনে কিন্তু দীপুমণি, নুরুল ইসলাম নাহিদ, তারপর নওফেল সহ তারা কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে এই ছাত্ররা তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলার সাহস পায়নি। মাঠে নামবেন, আন্দোলন করবেন, সেটা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসটাও কিন্তু তাদের ছিল না। তো ইতিমধ্যে তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর নাহিদ ইসলাম, এরা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। তো আসলে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে একদল উৎখাত করে আরেকটি দলকে লুটপাট করার জন্য আমরা আন্দোলন করিনি। আসলে সেই কথাটার তিনি কিন্তু কেমন বলেছেন, সেটা হচ্ছে বিএনপির মতো অত্যাচারিত দল কোনো দল ছিল না বাংলাদেশে। যদি প্রথম আমি কোনো অত্যাচারিত দল থাকে সেটা হচ্ছে বিএনপি, তারপর অন্যান্যরা ছিল। তো হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা তো আসলে নির্যাতিত নয়, বা এরা তো মাত্রই দল গঠন করলো। তো বিগত দিনে কিন্তু সংগ্রাম আন্দোলনে কিন্তু বিএনপিকেই লড়াই করতে হয়েছে। এবং হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, যদি এই শিক্ষার্থীরা না থাকতো তাহলে আপনারা প্রধানমন্ত্রী হতে পারতেন না, এমপি হতে পারতেন না। তো হাসনাত আবদুল্লাহ সেও কিন্তু এমপি হয়েছেন, এবং তিনি আগে কেমন ছিলেন এবং কতটা পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ আজকে এমপি হয়েছেন। তো জুলাই যুদ্ধে যারা তাদের সাথে জুলাই যুদ্ধে ছিল বা আন্দোলনে যারা ছিল, তাদের খোঁজখবর নেওয়ার সময়টুকু হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামের নেই। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।